ইসরায়েল কিন্তু এখানেই থেমে যাবে না। ইসরায়েলের এখনও অনেক কাজ বাকি ইসরায়েলের। ওরা গাজা তো শেষ করেই ফেলেছে, গাজা তো আর নাই, ফিলিস্তিন পুরোটাই নিয়ে নেবে, ফিলিস্তিনিদের শেষ করে ফেলবে। বিভিন্ন দেশে যে কজন ফিলিস্তিন বেঁচে থাকবে হয়তো অন্যান্য আশেপাশের দেশে চলে যেতে হবে মাইগ্রেট করে, এছাড়া অন্য কোনো উপায় থাকবে না। কারণ মুসলিম বিশ্বে এখন যে অবস্থা, মুনাফিক শাসকে ভরা। শুধু গাজাতেই থেমে থাকবে না, ওরা মিশরের অনেক অংশ দখল করবে। মোট কথা হচ্ছে ওদের গ্রেটার ইসরায়েলি স্বপ্ন বাস্তবায়ন না করা পর্যন্ত থামবে না। এবং গ্রেটার ইসরায়েলি ম্যাপ মিশরে সাইনাই পর্বত থেকে শুরু করে ওদিকে নীল নদ, ফুরাত নদী, ইরাকের অনেক অংশ, তারপর ওদিকে সিরিয়ার অংশ, জর্ডান অংশ, সৌদি আরবের তাবুক শহর পর্যন্ত ওদের এই গ্রেটার ইসরায়েলের যে ম্যাপ, এই পর্যন্ত এই পুরো অঞ্চল ওরা দখলে নেবে এবং ওদের গ্রেটার ইসরায়েল স্থাপন করবে। আল-আকসা ভেঙে ফেলবে, আল-আকসা অচিরেই ভেঙে ফেলবে। আল-আকসা জায়গায় ওরা থার্ড টেম্পল অবশ্যই নির্মাণ করবে। এবং আমরা মুসলিমরা প্রতিবাদ করা ছাড়া এখানে উপায় কিছুই থাকবে না। কারণ এখন মুসলমানদের যে অবস্থা, বাংলাদেশ থেকে দেখেন না কত হামাসের বিপক্ষে কত মৌলবি দাঁড়ায় গেছে যে হামাস সঠিক পথে নাই, ঠিক আছে। তারপর এরকম যারা সঠিক পথে তাদেরকেই বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করছে। ইসরায়েলের পক্ষে তো ডিরেক্ট বলতে পারে না, ইনডিরেক্টলি বলে। এগুলো সব মুনাফিক। আর সৌদি আরব, তারপরে দুবাই, তারপরে মিডল ইস্ট সবগুলোই, বাহরাইন, কুয়েত, জর্ডান, যা আছে সবগুলো হলো মুনাফিক শাসক। এবং এরা কখনোই ইসরায়েলকে প্রতিবাদ করবে না। এদের ভিতরে চুক্তি অলরেডি হয়ে গেছে, মিডল ইস্ট পিস এগ্রিমেন্ট নামে এদের ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার সমস্ত চুক্তি হয়ে গেছে। এবং এটা মুখে মুখে তো বলতে পারে না, ইনডিরেক্টলি বলে। এই যে হামাস যখন হামলা চালালো এবং হুতিরা যখন হামলা চালালো ইসরায়েলে, তখন কিন্তু সৌদি আরব কিন্তু পথ দিয়েছিল ইসরায়েলকে তাদের পণ্যবাহী যান চলাচলের জন্য। তো বড় মুনাফিক এরা, এবং এদের সমর্থকও আমাদের দেশে প্রচুর আছে। তো আমি ওই সমস্ত ভাইদের বলবো, আপনারা এখনও সময় আছে, আল্লাহকে ভয় করুন এবং কোনো ব্যক্তি বা দেশ বা কোনো জাতির পক্ষে না থেকে সত্যের পক্ষে থাকেন, প্রকৃত ইসলামের পক্ষে থাকেন, তাহলে ইসলামের বিজয় আসা সম্ভব। এছাড়া খুব কঠিন হবে আমাদের জন্য। বিজয় তো হবেই, হয়তো আপনাকে ছাড়া বা আপনাকে নিয়ে, সিদ্ধান্ত এখন আপনার। তো অচিরেই এই দেশগুলো ওরা দখল